দাদা তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি দেখো এই জগতের কোন জীব যেন পড়ে না থাকে, তুমি সবাইকে নাম দিও। পৃথিবীতে আছে যত সর্বত্র হবে প্রচার মধুর হরি নাম। পৃথিবীতে যত নগর আছে, যত গ্রাম আছে, তুমি সব জায়গায় নাম দাও। দেখো দাদা, তুমি কাউকে বঞ্চিত করো না। যার জন্য মহাজন বলছে, দেখো গৌর চরণ আশ্রয় পেতে গেলে আগে ভজনী তাই, ভজনী তোমরা ভজনী তাই পাওনি তাই, ভজলে ভজনটা কি সেটা তো আগে বুঝতে হবে। এই যে আমরা কলির জীব বাবা, এই কলির জীবের জন্য আমার গৌর হলে একটা সুন্দর নির্দেশ দিয়ে গেছে। এমন নিয়ম কিন্তু আমাদের কলির জীবের জন্য নেই বাবা যে আমাদের সংসার ছেড়ে ভজন করতে হবে। বৈবর্ত পুরাণে প্রমাণ রয়েছে যে কলির জীবের 5টি কাজ নিষিদ্ধ। কি কি? 1 হলো অশ্বমেধ যজ্ঞ, 2 গোমেধ যজ্ঞ, 3 পিতৃশ্রাদ্ধের মাংস, 4 দেওরের দ্বারা পুত্র উৎপাদন, 5 সন্ন্যাস। পরিবার বাবা, আর যদিও আমরা কলির জীব, ওই দুটোর ব্যাপারে আমরা কেউ এগোই না, ওই দুটো আমরা কেউ করি না। অশ্বমেধ যজ্ঞ করতে কেউ চায় না, যে যত কোটি হোক সে চায় না, পাপের ভয় কিন্তু না, এমনি চাই না। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, এই দুটো আমরা কেউ করতে চাই না। যার জন্য সর্বশ্রেষ্ঠ যজ্ঞ যদি কিছু হয়ে থাকে সেটা হলো নাম যজ্ঞ। এই যে হরি নামের যে যজ্ঞ হয়, এটাই কলির জীবের জন্য নির্ধারিত করা হয়েছে। 3 নাম্বার পিতৃশ্রাদ্ধের মাংস, অর্থাৎ বাবা মা মারা গেলে আমিষ ভোজন নিষিদ্ধ। এটা শাস্ত্রের কথা বাবা, আমার কথা নয়। আর এখনকার দিনে শ্রাদ্ধ বাড়ি বাকি, বিয়ে বাড়ি বাকি, আর অন্নপ্রাশনী বাকি, সবই বাবা একই রকম চলছে। কিন্তু আগেকার দিনে কিছু নিয়ম ছিল। আজ থেকে 20 বছর আগে মানুষ দেখা গেছে শ্রাদ্ধ বাড়িতে লুচি সবজি এসব ভোজন করানো হয়েছে, হয়নি? আর এখন বাবা সমস্ত জায়গায় একই রকম সেবার ব্যবস্থা। শাস্ত্র বলছে আমিষ ভোজন নিষিদ্ধ। তোমার পয়সা থাকতে পারে, তোমার
সেবা, তুমি সেবা দাও, কারণ সেবার ঊর্ধ্বে কিচ্ছু নেই বাবা। যখন আমি কাউকে ভোজ খাওয়াবো তখন আমার মনে মনে একটা টার্গেট থাকবে, আমি 500 লোককে নেমন্তন্ন করেছি, এই জিনিসটা দেবে, ওই জিনিসটা দেবে, মনে মনে একটা চিন্তা হয়। কিন্তু যখন বাবা কেউ সেবা দেয় তখন কি কিছু পাওয়ার চিন্তা থাকে? যেন সেবাটা আমি সম্পূর্ণ করতে পারি, সেবাটা যেন ভালো করে দিতে পারি। হ্যাঁ, আমরা জগতের জীব তো, আমরা বাইরেকার কথা বুঝতে পারি বাবা, কিন্তু অন্তরের কথা তো বোঝার ক্ষমতা আমাদের নেই একমাত্র ঈশ্বর ছাড়া। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে তখন ওই গোলাচারী দুর্যোধন দাদু বিষ্ণুদেবকে বলছে, দাদু তুমি আমার খাও, আমার করো, তুমি আমারই অনিষ্ট করো, তোমার তো বহুত ক্ষমতা, তোমার তো প্রচুর ক্ষমতা, তোমার অনেক ক্ষমতা, আর তুমি তোমার ক্ষমতার বলে তুমি তো আমাকে কিছু দিতে পারো যাতে আমি জয়ী হতে পারি। দেখো বাবা, আমরা সবকিছু সইতে পারি, কেউ যখন খাওয়ার খোঁটা দেয়, খাওয়া নিয়ে কোনো কথা বলে সেটা সহ্য করা যায়। সে নিজের ছেলে হোক না কেন, নিজের জন্ম দেওয়া সন্তান হোক না কেন, সেও যদি আমাদের খাওয়া নিয়ে খোঁটা দেয় তাহলে সেখানে যার খাবারটা ঢোকে বা খেতে ইচ্ছে হয় করি করবো। বিষ্ণুদেব বড় দুঃখ পেলেন মনে মনে, তুমি আমাকে এত বড় কথা বলবে, আমি তোমার খাই, তোমার করি, আমি তোমার অনিষ্ট করি, আচ্ছা ঠিক আছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাকে আমায় কিছু দিতে হবে, ঠিক আছে আমি দেবো। দেখো কাউকে মন থেকে দেওয়া আর কারো কাছে জোর করে নেওয়া কিন্তু এক নয়। কি দুর্যোধন একার জন্য আজকে মধ্যরাত্রে তুমি তোমার অর্ধাঙ্গিনী ভানুমতীকে আমার কাছে পাঠিয়ে দিও, দেখি কিছু করা যায় কি। দেখো একা পাঠাবে, কিন্তু সঙ্গে আর কাউকে পাঠাবে না, একা পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এখন দুর্যোধনে গিয়ে তার অর্ধাঙ্গিনী ভানুমতীকে বলছে, বাবা শুনছ, এই আজকে মধ্যরাত্রে একটু আমার দাদুর কাছে যাবে তো? বলে দাদুর কাছে যাবো কেন? বলে কেন তো জানি না, তোমাকে আমি যেতে বললাম তুমি যাবে, আর যাবে কিন্তু একা, কাউকে নিয়ে যাবে না, একা যাবে। আমার খেয়ে কাজ নেই, একে বলছো মধ্যরাত্রে যেতে, তারপর আবার তোমার দাদু মানে একেবারে আই বড় দাদু, হ্যাঁ আমি কিন্তু পারবো না, আমি যেতে পারবো না। হ্যাঁ ও মা, এদিকে দুর্যোধন ভানুমতীকে বুঝিয়েই পারছে না যে তুমি গেলে আমার একটু মঙ্গল হবে, এত প্রশ্নের পর প্রশ্ন করছে। আর এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গিয়ে ডাকছে, পাঞ্চালী, ও পাঞ্চালী। হ্যাঁ মাধব, বলছিলাম তোমায় একটু একটা জায়গায় যেতে হবে। হ্যাঁ মাধব বলো। আজ মধ্যরাত্রে তুমি একটু দাদুর ঘরে যাবে তো? আচ্ছা মাধব ঠিক আছে আমি যাব। ভগবান বলছে, তুমি আমার প্রশ্ন করলে না, কেন যাবে? কিসের জন্য তোমায় আমি যেতে বলছি, তুমি আমার প্রশ্ন করলে না? মাধব আমি কাকে প্রশ্ন করবো? আমি জানি তুমি যদি আমাকে কোথাও পাঠিয়ে থাকো নিশ্চয়ই ভালোর জন্য করবে, কারণ তুমি কারো খারাপ করতে পারো না, তুমি সবার ভালো চাও, আমার বিশ্বাস আছে। দেখো বাবা, ভক্তি কিন্তু ঠুনকো জিনিস নয়, রাস্তায় পড়ে থাকে না। ভক্তি কোথা থেকে আসে? ভক্তি আসে বিশ্বাস থেকে। যার উপর তোমার বিশ্বাস নেই তাকে তুমি কখনো ভক্তি করতে পারবে না। যাকে তুমি বিশ্বাস করো তুমি তাকেই ভক্তি করতে পারবে, আর বিশ্বাস যদি না থাকে ভক্তি কখনো টেকে না। হ্যাঁ, এদিকে পাঞ্চালী মধ্যরাত্রে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, আর ভীষ্মদেব তিনি ধ্যানে বসেছে। মাধব শিখিয়ে দিয়েছে
ধ্যানরত অবস্থায় তুমি গিয়ে দাদুর চরণ ছুঁয়ে স্পর্শ করে প্রণাম করবে, তাহলেই হবে। ঠিক কথা মতো দ্রৌপদী গিয়ে যেই না দাদুর চরণকে স্পর্শ করে প্রণাম জানিয়েছে, তখন বিশ্বদেব আশীর্বাদ করলো মাথায় হাত দিয়ে, আয়ুষ্মতী ভাব, তোমার শিথিল সিঁদুর উজ্জ্বল হোক, তোমার মঙ্গল হোক, তুমি ভালো থেকো। আশীর্বাদ করা মাত্র দ্রৌপদী উঠে দাঁড়িয়ে বলছে, আমার কি সৌভাগ্য, আমার কি সৌভাগ্য, আমি আশীর্বাদ পেয়ে গেছি, আমার আর কোনো ভয় নেই। কে দেখি দেখি না গো, তুমি? আমি তো তোমাকে এখানে আসতে বলিনি। আচ্ছা আচ্ছা, তোমাকে আমার কাছে পাঠালো কে? তোমাকে আমার কাছে পাঠালো কে? আমি তো দুর্যোধনকে বলেছিলাম ভারত থেকে পাঠাতে, কিন্তু এই কথা তো আমি আর দুর্যোধন ছাড়া আর কেউ জানে না। তোমাকে পাঠালো কে? আমায় আমার মাধব পাঠিয়েছে। মাধব, তাই তো বলি, ওই একজন আছে যে সবার মনের কথা শুনতে পায়। আমি মনে মনে যেটা চেয়েছিলাম আজকে সেটাই হয়ে গেল। আমি তো মনে মনে চেয়েছিলাম তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করতে, তাই তো মাধব আজকে সেটাই আমাকে দিয়ে করিয়েছে। কোথায় আছে ও মাধব? কোথায় আছে মাধব? ওই তো আমায় পাঠিয়ে দিয়ে ওই তো দাঁড়িয়ে রয়েছে ঘরের দুয়ারে। মাধব, মাধব তুমি এসেছো, মাধব তুমি এসেছো। একই মাধব, এ তুমি কি করেছো? ভগবান শ্রীকৃষ্ণ ওই যে দ্রৌপদীর পাদুকা জোড়া খুলে রেখে ভেতরে গিয়েছিল বাবা। ভগবান ওই দ্রৌপদীর পাদুকা গুলো বক্ষে ধরেছে, কখনো পাদুকা গুলো মাথায় তুলে নিয়েছে। দ্রৌপদী বলছে, মাধব তুমি কি করছো? আমার যে নরকে উঠায় না গো, তুমি কেন আমার পাদুকা মাথায় নিয়েছো মাধব? পাঞ্চালী, ও পাঞ্চালী, সবাই তো আমায় প্রণাম করে, আমার চরণের ধুলো নিতে চায়, কিন্তু আমার কি ইচ্ছে হয় না আমি আমার ভক্ত চরণ মাথায় নেব। আমার বহুদিনের বাসনা ছিল, যদি আমি কখনো এমন সুযোগ পাই, আমার ভক্ত চরণ আমার হিয়ায় নেব। ও হে মাধব হে, আমি যে তোমার চরণে কত অপরাধ করেছি মাধব, তোমার চরণে যে আমার কত অপরাধ হলো তুমি বুঝতে পারছো না। ও হে মাধব, তোমার চরণে আমার এই নিবেদন, জন্ম জন্মান্তর যেন আমি তোমার চরণ ধরে থাকতে পারি। একদিকে ভগবান চাই ভক্তের দাস হয়ে থাকতে বাবা, অপরদিকে
ভক্ত চাই ভগবানের তারা শরীর থাকতে। এই হচ্ছে ভগবান আর ভক্তের কথা। এটাই ভক্ত ভগবানের কথা। আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর এমন ভাবে ঘুমাইয়ে আছে। গৌরহরি যখন ঘুমাইয়ে আছে, তখন ভাবাবিষ্ট পদকর্তা তখন শুনে বলি বলি গৌরহরি